এরপরে ওসমান গনি আল মোহাম্মদী আপনি জানতে চেয়েছেন কোনো নিকট আত্মীয় এতিমদের ভবিষ্যৎ সহায়তার উদ্দেশ্যে জাকাতের টাকা আলাদা অ্যাকাউন্টে জমা রাখা যাবে কিনা, কারণ তাদেরকে এখন টাকা দিলে তা সঠিক পথে ব্যয় না করার আশঙ্কা আছে। জাকাতের টাকা আপনি গরিবকে মালিক বানিয়ে দেওয়ার আগ পর্যন্ত জাকাত আদায় হবে না। আপনি কোনো গরিব অসহায়কে জাকাতের টাকা দিয়ে দিলে আপনার জাকাত আদায় হবে, নিজের কাছে রেখে দিলে জাকাত আদায় হবে না। এই জন্য কোনো এতিম শিশুকে যদি জাকাতের টাকা দিতে চান, সে যদি অসহায় হয়, তাহলে সেক্ষেত্রে তার যিনি গার্ডিয়ান, তার যিনি আপনার অভিভাবক, তার কাছে আপনি সেটি দিয়ে দিতে পারেন। যদি সেক্ষেত্রে তসরুফের আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে ছেলের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে দিয়ে দিতে পারেন। এক কথায় তার মালিকানা আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি নিজেই তার অভিভাবক হন বা নিকটাত্মীয় হন, অন্য কোনো জায়গায় নিরাপদ মনে না করেন, তাহলে আপনি এটা তার জন্য রেখে দিবেন এবং আপনার সমস্ত ওয়ারিশরা জানবে, এবং আপনার মৃত্যু হয়ে গেলে কোনোভাবে যাতে সে এটা পেতে অসুবিধা না হয়, তার সকল পেপারস এবং সিস্টেম আপনি রেখে যাবেন, তাহলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক? একটু আগে আমরা উত্তর দিয়েছি, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য মানে জরুরি নয়, আবশ্যক নয়। প্রথম স্ত্রীর অজান্তে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, যদি দ্বিতীয় বিয়ে করার যে শর্ত আছে সেটি আপনার মধ্যে থাকে, সমতা বজায় রাখতে পারেন এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আপনার যদি থাকে। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে আরোপ করা হয়েছে। ইসলামী শরিয়াতে অবশ্য দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে কোথাও আরোপ করা হয়নি। এমডি রাসেল আহমেদ জানতে চেয়েছেন, আমার বাবা মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 90,000 কালাম এনেছেন, 30,000 জাহির হয়েছে আর 60,000 বাতিন আছে। সেই 60,000 মারিফতি বিষয় তিনি শরীয়ত মারিফত নিয়ে পালাগান শুনেন। তিনি আপনাকে অনেক শ্রদ্ধা করেন, এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন তাহলে কৃতজ্ঞ হব। ভাই রাসেল আহমেদ, আপনার বাবা আমাকে শ্রদ্ধা করেন, সেজন্য আমি কৃতজ্ঞ তাঁর প্রতি। আপনার বাবাকে বলবেন যে এই যে সংখ্যাটা তিনি বলেছেন 90,000 কালাম এনেছেন, 30,000 জাহেদ, 30,000 বাতিন, এই সংখ্যাগুলো 60,000 মারিফত, এই সংখ্যাগুলো তিনি কোথায় পেয়েছেন? একজন ইমানদার যা কিছু গ্রহণ করবে সেটির একটা মানে অথেন্টিক সোর্স থাকতে হবে। কোরআনে কারীমের কোনো জায়গায় আল্লাহ তাআলা এরকম কোনো কথা বলেছেন কিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোর মধ্যে কোথাও এরকম কোনো কিছু বর্ণিত আছে কিনা? উত্তর হলো না। এগুলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এর মুখে প্রচলিত। একজন ইমানদার, একজন শিক্ষিত, একজন বিচক্ষণ এবং দায়িত্বশীল মানুষ কিন্তু যাই গ্রহণ করবেন সেটাকে বুঝে শুনে সেটার সোর্স গ্রহণযোগ্য কিনা সেটা জেনে তারপর তাকে গ্রহণ করতে হবে। বিধায় এ ধরনের কোনো কথা এটি বলা জায়েজ না। এটি আপনার ইসলাম শরিয়ার মধ্যে বিকৃতির নামান্তর। পরে রাখতে হবে যে প্রত্যেকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি শুধু এটুকু যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার এই দ্বীনের মধ্যে, বিশেষ করে কোরআনের মধ্যে একটা বাহ্যিক দিক আছে, একটা ভেতরের দিক আছে। অর্থাৎ অনেক কিছু আছে যেগুলোর অর্থ আমরা বাহ্যিক একটা অর্থ বুঝি, যেমন আলিফ লাম মিম, আমরা দেখছি এখানে 3টা অক্ষর শুধুমাত্র আছে, কিন্তু এর অর্থ কি একটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এরকম সীমিত কয়েকটি আয়াত আল্লাহ তাআলা রেখেছেন যেগুলোকে হুরুফ মুকাত্তাআত বলা হয়, যেগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এটি বিচ্ছিন্ন কয়েকটি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর আমরা যেটা মনে করি যে জাহিরি আছে, বাতিনি আছে, মারফতি আছে, ভালো কথা মারফতি আছে, ভালো কথা বাতিনি আছে, সে বাতিনিটা আপনি কিভাবে জানলেন, আপনার কাছে কিভাবে আসলো? আপনি যেটাকে বাতিনি বলছেন আমি আরেকটাকে বলতে পারি, তো বিশৃঙ্খলা হবে। এটার নাম দ্বীন নয়। দ্বীন হলো অনুসরণ করার নাম। আল্লাহ তাআলা যা করতে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেগুলো করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা করতে বলেছেন তা করো, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো, না হলো দ্বীন।